Hello everyone, Assalamu alaikum. This is Rubaya and welcome to back my another video. So আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে রান্না করবে আম্মু লাল শাক দিয়ে চিংড়ি মাছ, যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড। সো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। রেসিপিটা বেশ একটা জটিল না, অনেক সহজ। এর জন্য লাল শাক নিয়ে নিতে হবে, এরপর পেঁয়াজ দিয়ে দিতে হবে, তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিতে হবে, এরপর এখানে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন শাকটা হালকা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর শাকটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালো করে ভর্তা ভর্তা টাইপ করে নিতে হবে। যখন এরকম হয়ে যাবে তখন আরেকটি চুলায় আমরা শাকটাকে বাগারের প্রসেসটা করব। এর জন্য প্রথমেই প্যানের ভিতরে তেল দিয়ে নিতে হবে, এরপরে কয়েকটা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিতে হবে, তারপর রসুন দিয়ে দিতে হবে পরিমাণ মতন। যেহেতু আমরা এখানে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব, যার কারণে বাগারের মধ্যে আমরা চিংড়ি মাছ দিয়ে দিব। এরপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন, তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতন, এরপর হালকা হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, একদম বাগারের যে প্রসেসটা আছে সেটা একদম ভালো করে নিতে হবে। যখন এটা হয়ে যাবে তখন শাকগুলো এটার ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে 5-10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 5-10 মিনিট এটাকে রান্না করলেই আমাদের শাকটা একদম রেডি হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড বিশ্বাস করেন এই শাকটা এত টেস্টি হয়েছিল জাস্ট বলার বাহিরে। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।